হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর অধ্যায় 16 বৃত্তের পরিধি নামক যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের 10 নম্বর থেকে বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। চলো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম অঙ্ক কি বলেছে? 10 নম্বর অঙ্কটি হচ্ছে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে একটি বেল্ট নিয়ে মেশিনের চাকা যুক্ত করেছেন। এইবার মোটর চাকাটির ব্যাস বলেছে 14 এবং মেশিনের চাকাটির ব্যাস বলেছে 94.57। মোটর চাকাটি যদি 27 সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকাটি ঘন্টায় কতবার ঘুরবে? দেখো কনসেপ্টটা খুব সোজা, একটা জিনিস মাথায় রাখবে। ছবি এঁকে যদি করা হয়, এইটা একটা চাকা, এটা মেশিনের চাকা ধরলাম, একটা মোটরের চাকা একটা মেশিনের চাকা, এটা ধরো মোটরের চাকা। এবার এই দুটোকে একটা বেল্টের সঙ্গে আটকেছে তিনি। এইবার এইটা যতবার ঘুরছে তাই এটাও তো ঘুরবে, এটা যতবার ঘুরবে এটা হয়তো কম ঘুরবে কিন্তু এটা তো ঘুরবে। তাহলে কি করতে হবে আমাকে? প্রথমে এটার পরিধিটা বার করি। কেন? দেখো, যদি পরিধি 4 মিটার বেরোয় তাহলে যদি দুবার ঘোরে তাহলে 8 মিটার রাস্তা কভার করবে। যদি 6বার ঘোরে তাহলে 4 মিটার করে 4 6 24 মিটার রাস্তা কভার করবে। এবার কত মিটার আমি জানি না এর পরিধি, এর পরিধিটা প্রথমে আমি বার করবো যে এটা একবার যদি ঘুরে তাহলে কতখানি পথ যায়, কতখানি পথ যাবে। এটা এই যদি এই চাকাটা মাঝখান থেকে কেটে দিই তাহলে ধরো এতখানি হলো, এতে এখান থেকে এইটুখানি যদি 4 হয় না, এইখান থেকে এইটুখানিও 4 হবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে এটাকে করে নিই, প্রথমে পরিধিটা বার করি। চলো দেখো 10 নম্বর অঙ্কটায় বলেছে 10 নম্বরের কি লিখব? আমরা লিখব যে মেশিনের চাকার ব্যাস বলেছে, তাই তো? তাহলে মেশিনের চাকার প্রথমে ব্যাসার্ধ বের করি, মোটরের চাকার মোটরের চাকার ব্যাস কত? আমরা জানি বলেছে 14, অর্থাৎ 2r = কত বলেছে? 14। তাহলে ব্যাসার্ধ কত? সুতরাং ব্যাসার্ধ r সমান কত হলো? 7 এত সেমি না মিটার? সেমি হলো। এইবার কি বলেছে? এইবার বলেছে যে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য। আগে একটা কথা তোমাদের বলে রাখি যে এটার যে আমরা ব্যাসার্ধ বের করেছি তাহলে প্রথমে পরিধিটা বের করিনি। সুতরাং মোটর চাকার পরিধির সূত্র কি? 2πr, তাই তো? তাহলে 2 × 22/7 ইন্টু r = কত হলো? 7। তাহলে 7 আর 7 কেটে দাও, হলো 44 সেমি। অর্থাৎ এইটা একবার ঘুরলে কত যায়? 44 সেন্টিমিটার রাস্তা কভার করে একবার ঘুরলে। তাহলে এবার বলেছে যে সেকেন্ডে সে 27 বার ঘোরে। মোটরের চাকাটি সেকেন্ডে কতবার ঘোরে? 27 বার। তাহলে মোটরের চাকা যদি সেকেন্ডে 27 বার ঘোরে তাহলে ঘন্টায় কতবার ঘুরবে? দেখো, যদি সেকেন্ডে 27 বার ঘুরছে, বার ঘোরে, তবে ঘন্টায় 1 ঘন্টায় রাস্তা কভার করবে। 1 ঘন্টায় তার কতখানি যাবে? 1 ঘন্টায় সে কতবার ঘুরবে? 1 ঘন্টায় নিজের ইসের কতবার ঘুরবে? 1 ঘন্টায় কতখানি দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় সে দূরত্ব অতিক্রম করবে, 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করবে। কতখানি দূরত্ব অতিক্রম করবে? দেখো, একবার ঘুরে 44 সেমিতে, তাহলে সেকেন্ডে 27 বার মানে 44 × 7। কেন?
দেখো মানে এই 44 একবার ঘুরলো এরকম করতে করতে ধরো আমি যদি লিখি 44 44 44 কি হবে না। তাহলে 27 বার ঘোরে সেকেন্ডে 27 বার ঘোরে মানে 27 খানা 44, তাই তো, অর্থাৎ 27 খানা 44 গুণ করলাম, এখানে করে দিই, হলো। এইবার বলেছে ঘন্টায়, মন দিয়ে শুনবে, ঘন্টায় বলেছি। যখনই ঘন্টা কথাটা উল্লেখ থাকবে তখন সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় করি তাহলে কি করতে হয় আমাদের, সেকেন্ডকে ঘন্টায় যদি করতে হয় তাহলে আমাদেরকে 3600 দিয়ে গুণ করতে হয়, 3600 ইন্টু 3600। তাহলে এটা দিয়ে আমাদের গুণ করলেই তো, মানে যদি সেকেন্ডে 27 বার ঘোরে তাহলে ঘন্টায় কতবার ঘুরবে, এতবার ঘুরবে, সেটাই আমি লিখেছি যে এত দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, এত সেমি। এইবার এতবার লিখে দাও, এটা এতবার ঘুরবে, দূরত্ব করবে এতবার, হলো। এবার এই চাকাটার পরিধিটা বের করি প্রথমে। এবার এই চাকাটার পরিধি কী করে বার করব, সেম টু সেম কি, মেশিনের চাকার পরিধি মেশিনের চাকার পরিধি কী করে বের করব, মেশিনের চাকার পরিধি বার করার জন্য সেই 2 পাই আর ব্যাসার্ধ আমরা জানি, ওটাকে দিয়ে ব্যাস করে দিই, ওটাকে কত করব, দেখো 2 ইন্টু 22/7 ইন্টু 94.5/2, তাই হবে। চলো করে নাও এটা। দেখো এটা কাটাকুটি করো, দেখো বেরোবে 297 সেমি, হলো। যখনই তুমি এটা বার করলে আমি বুঝে গেলাম যে এইটা হচ্ছে এইটার পরিধি, তো কতখানি দূরত্ব অতিক্রম করবে 1 ঘন্টায়। দেখো 1 ঘন্টা যদি এটা এতবার করে তাহলে এইটা এত সেন্টিমিটার রয়েছে, মানে একবার ঘুরলে এত সেন্টিমিটার হয়, একবার ঘুরলে এত সেন্টিমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে কতবার ঘুরবে, তাহলে আমরা কি করব, এটা হয়ে গেছে, এটাকে লিখে নাও। হয়েছে, দেখো তাহলে প্রতি ঘন্টায় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তাহলে কতবার ঘুরবে সে, প্রতি ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে কতখানি লাগবে। দেখো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। কি করব, দেখো 27 ইন্টু 44 ইন্টু 3600 297, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো যে কত উত্তর বের হয়। পেরে সেটা করতে, দেখো 27কে যদি আমরা 11 দিয়ে করি তাহলে হবে 297। এবার 11কে 4 দিয়ে করো, 4 11 44, 4কে 36 দিয়ে করো, কত হবে 144, দুটো জিরো বসিয়ে দাও, দেখো আমাদের উত্তর বেরিয়ে গেল, দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে এতবার। অঙ্কটা করে ফেলো।
নেক্সট 11 অঙ্কে কি বলেছে? 11 অঙ্কে বলেছে আমাদের ঘরে একটি ঘড়ি আছে, সেই ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যথাক্রমে 8.4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 14 সেমি। এর ব্যাসার্ধ একদিনে একদিনে প্রতিটি ঘড়ির কাঁটার দূরত্ব কতখানি হবে সেটা হিসাব করি। দেখো, একটা ঘড়ি ধরে নাও, তো একটা ঘড়ি যে কাঁটাগুলো নিজে ঘুরছে, একটা সার্কেল তৈরি করছে, সেই সার্কেলে ঘড়ির কাঁটাটা কি দেখো ব্যাসার্ধ হবে। যদি এটা একটা ঘড়ি হয়, এই ঘড়ির কাঁটার এখান থেকে এইটুখানি ধরো একটা ইয়ে আছে, তাহলে এর নিজে 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 তো ঘুরবে, নিজে একটা বৃত্ত তৈরি করবে, তো নিজে একটা এই যে বৃত্ত তৈরি করছে, তো আর এক ধরো আর একটা কাঁটা তৈরি করছে, এটাও তো নিজে একটা বৃত্ত তৈরি করছে। সেটার কথাই বলেছে যে সে টোটাল একদিনে সে কতখানি রাস্তা অতিক্রম করবে সেটা আমরা লিখব। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে মিনিটের কাঁটার কথাটা বলেছে, ঘন্টার কাঁটার চলো কতখানি দূরত্ব অতিক্রম করবো সেটা বের করে রাখি। চলো, বলেছে আমাদের ক্লাবের ঘরে ঘড়ির ঘন্টার কাঁটা। আচ্ছা চলো, ঘড়ির ঘন্টার কাঁটা দেখো, ঘন্টার কাঁটা কেন 12 লিখলাম? ঘন্টার কাঁটা দেখো পুরো একবার ঘুরতে কি 12 ঘন্টা টাইম লাগে, তাই বলছে মানে একবার ঘোরার জন্যই তো তাহলে দূরত্ব অতিক্রম করবে একবারে তার নিজে বৃত্তটা তৈরি করছে, মানে একবারই বৃত্তটা তৈরি করছে, তাই শুধু আমরা পরিধিটা বার করব। কি 8.4 বলেছে, তাই তো 8.4 সেন্টিমিটার। চলো তাহলে 2 ইন্টু আর তাহলে হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 8.4, 2 ইন্টু, আমি এটা কেটে কেটে করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, 2 ইন্টু 22/7 ইন্টু 8.4, নিচে 10 বসিয়ে দাও। এবার দেখো 7×7=84 হলো। এবার 2 দিয়ে করো, 2 দিয়ে না করে এবারে সব কটাকে গুণ করো, কত হবে? 44 × 12 করো, 44 × 12 করলে এত সেন্টিমিটার, মানে অর্থাৎ একবার ঘুরলে সে এতখানি দূরত্ব অতিক্রম করবে। একবার ঘুরছে সে এতখানি দূরত্ব অতিক্রম করার জন্য। এইবার মিনিটের কাঁটাটা বের করি। দেখো, মিনিটের কাঁটা পুরো একবার ঘুরতে 1 ঘন্টা টাইম লাগে। দেখো, মিনিটের কাঁটা যদি হয় সে একবার ঘুরছে, তাহলে তো সে একবার ঘোরার পরে কি হচ্ছে, সে নিজে বুঝতে পারছে একবার ঘুরে আমি একটা বৃত্ত তৈরি করেছি। এটা মিনিটের কাঁটা এখান দিয়ে শুরু হলো, এতখানি এলো, দেখবে তখন এই ঘন্টার কাঁটাটা 1 ঘর গেছে, তাই না? অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টা লাগে আর মিনিটের কাঁটা লাগে মাত্র 1 ঘন্টা। তাহলে কাঁটা অগ্রভাগ 1 ঘন্টায় অতিক্রম করবে 1 ঘন্টায় কতখানি দূরত্ব অতিক্রম করবে? ওই যে কত, 2πr 2 ইন্টু 22/7 ইন্টু 14, 7 দুগুণি 14, অর্থাৎ 88 সেমি হলো। মানে সে একবার ঘোরার জন্য 88 সেমি দূরত্ব অতিক্রম করছে, 88 সেমি দূরত্ব অতিক্রম করছে। এইবার দেখো, একটা টোটাল দিনে কত হয়? একটা টোটাল দিন মানে 24 ঘন্টা। দেখো, এ কতখানি 12 ঘন্টা অতিক্রম করে ফেলেছে, আর কতখানি বাকি? 12 ঘন্টা আরও বাকি আছে। অর্থাৎ এইটা যদি আমরা দুবার করি তাহলে টোটাল একদিনের সার্কেল তৈরি করছে। একবার দিনে 12 ঘন্টা,
রাতে 12 ঘন্টা, এটা টোটাল একটা সার্কেল তৈরি করে নিল, কিন্তু 1 ঘন্টায় ঘুরেছে, ও 1 ঘন্টায় ঘুরেছে, মন দিয়ে শুনবে, 1 ঘন্টা। তাহলে আমরা জানি কি একটা দিন হতে 24খানা ঘন্টা প্রয়োজন হয়, ও 1 ঘন্টা অতিক্রম করেছে, তাহলে একটা দিন মানে 24 ঘন্টা অতিক্রম করতে হবে। তাহলে কি লিখবো, এইটা তাহলে কতবার হয় দেখো, ঘন্টার কাঁটা সারাদিন দুবার পুরো অতিক্রম করতে পারে। একবার রাত রাত 12টা থেকে সকাল 12টা একটা, ওই যে দুপুর 12টা, আবার দুপুর 12টা থেকে রাত 12টা, যদি এরকম হয় দেখো দুবার হলো, পুরো একদম সার্কেল কমপ্লিট করলো। তাহলে ঘন্টার কাঁটা একদিনে অতিক্রম করে কতখানি পথ অতিক্রম করে, দেখো এইটা দুবার, 52.8 ইন্টু 2, দেখো এইটা হবে। আর কি হবে, মিনিটের কাঁটা কত হবে, কাঁটার অগ্রভাগ মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করবে কতখানি দূরত্ব অতিক্রম করবে, 88 ইন্টু 24 বার ঘুরবে, তাহলে পুরো একটা দিন রাত কভার করতে পারবে। তাহলে করে ফেলো, দুটো গুণ করো, হয়েছে? দেখো কত হবে, আর এটা করো, দেখো 211, সরি একটু ভুল হলো, 2112। অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? না বুঝলে একবার খাতায় আর একবার প্র্যাকটিস করো, অথবা আমাকে কমেন্ট করে জানাও, আমি অন্য ভিডিওতে আবার অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্ক, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা মুছে দিচ্ছি। তো তোমাদের 11 অঙ্কে বলেছে রহিম একটা বৃত্তাকার মাঠে পরিধি বরাবর যতখানি দৌড়ায়, যদি ব্যাস বরাবর দৌড়ায় তাহলে সেটা 40 সেকেন্ড কম লাগে, এবং তার গতিবেগ ছিল মিনিটে 90 মিটার। তাহলে এই বৃত্তের কত বলেছে, আমরা ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, চলো শুরু করি। পরিধি তাহলে কত হবে, পরিধি হচ্ছে 2πr এবং ব্যাস 2r। এবার পরিধি বরাবর যে ঘুরছে, এটাকে যদি আমরা পরিধি বরাবর যে এই দূরত্ব অতিক্রম করেছে সেটাকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, কত মিনিট সেটা পাবো। দেখো কি করব আমরা, অতিক্রান্ত দূরত্ব পরিধি বরাবর কত সময় লাগে, কতখানি সময় লাগছে, তার সময় লাগছে দেখো 2πr, তার 90 মিটার ছিল পার মিনিটে, তাহলে 90 মিটার
পার মিনিট, তাই তো? অর্থাৎ অঙ্কটা করো, 2 পাই আর 90 মিনিট। এইবার কি ব্যাস বরাবর দেখি, ব্যাস বরাবর তার কতক্ষণ সময় লাগছে দেখো, 2 আর 90 মিটার পার মিনিট, তাই তো? তাহলে কত হচ্ছে 2 আর 90 মিনিট। এবার বলেছে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে মাত্র 40 সেকেন্ড। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 40 সেকেন্ড। তাহলে যদি আমি এইটা থেকে এটা বাদ দিই তাহলে আমার কত থাকবে? 40 সেকেন্ড টাইম লাগবে। আগে একটুখানি করে নাও। সাইডে করি, মুছবো না। তাহলে দেখো শর্তানুসারে কি হবে, সুতরাং একটা কাজ করি, এইটা থেকে এটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 2 পাই আর 90 মাইনাস 2 আর 90 ইজিক্যাল টু কত হবে? দেখো 40, এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে মিনিটে করতে গেলে কি হয়? সেকেন্ডকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। চলে করে দিলাম। তাহলে কি পড়ে রইল? 90 2 পাই আর মাইনাস 2 আর ইজিক্যাল টু, দেখো যদি 0 0 কেটে দিই, 2 দুগুণি 4 3 দুগুণি 6 অর্থাৎ 2 3। এবার কি করব? দেখো 3 দিয়ে করলে কত হয়? 30, 3 30 90। তাহলে 2 পাই আর মাইনাস 2 আর ইজিক্যাল টু 2 ইন্টু 30। এই 30টা এর সঙ্গে গুণ করলাম। এবার কি করবো? এখান থেকে 2 আরটা কমন নিয়ে নাও। 2 আর কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো কি? পাই মাইনাস 1 ইজিক্যাল টু 2 ইন্টু 30 হলো। এবার দেখো আর ইজিক্যাল টু, তাহলে কি হলো? আর ইজিক্যাল টু 22 7 মাইনাস 1 ইজিক্যাল টু 2 ইন্টু 30 বাই 2। এখানে 2 2 কেটে দাও, পড়ে রইল আর 22 মাইনাস 7 নিচে 7 গুণ 30। এবার দেখো কত হবে? আর ইজিক্যাল টু, এটা ওইদিকে পাঠিয়ে দাও, কত হবে? 30 ইন্টু 22 থেকে 7 বাদ দিলে কত হয়? 15 হয়। 15 ওপরে 7, 15 দুগুণে 30। তাহলে আর ইজিক্যাল টু 14, আর ইজিক্যাল টু 14। অঙ্কটা দেখো, মিলিয়ে নাও। এইবার আমাকে বলেছে যে ব্যাস বের করতে। তাহলে আর সমান সমান যখন 14 জেনে গেছি, তাহলে ব্যাস কি? 2 আর। সুতরাং ব্যাস ইজিক্যাল টু 2 আর 2 ইন্টু 14 ইজিক্যাল টু 28 মিটার। করে ফেলো অঙ্কটা। তো আজকে এই পর্যন্তই 3টি অঙ্ক তোমাদের করালাম। বাকি অঙ্কগুলো আমি তোমাদের পরের ভিডিওতে করিয়ে দেবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না। তাই তোমাদের পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করিয়ে দেবো। তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, এবং কমেন্ট করে একটা সুন্দর করে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।